নমস্কার সবাইকে। আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে দুবার মতো গেছিলাম, আর 1 বছরেরও বেশি কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি। 2টো করে জবা ফুল খেতাম প্রতিদিন সকালে। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে ভালো লাগে, শরীরে একটা আলাদা শান্তি পাওয়া যায়, ভালো লাগে, সত্যিই ভালো লাগে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে। কিন্তু যে শরীরের যে সমস্যা, সেই সমস্যা থেকে আমি কোনো উপকার পাইনি। নাম জপ করতাম, ভালো লাগতো। আমার সমস্যা অনেকটাই বেশি। প্রথমে আমার 2013 সালে স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার ধরা পড়ে। তখন আমার কন্ডিশন খুব খারাপ ছিল। আমি সত্যসাই সুপার হসপিটালে ব্যাঙ্গালোরে, ওখান থেকে সার্জারি হয়েছিলাম। তারপর 2015 সালে আবার টিউমার ধরা পড়ে ওই স্পাইনাল কর্ডের মধ্যে। তখন আবারও ওই সুপার হসপিটালে গিয়ে অপারেশন হয়ে বেশ কিছুদিন ভালো ছিলাম। তারপর লকডাউনের সময় 2020-তে আবারও টিউমার আসে। তখন তখন ট্রেন পাওয়া যায়নি সব লকডাউনের জন্য। তো খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, পুরো পা একদম হাঁটতে পারিনি। তারপর একদম প্যারালাইসিসের মতো হয়ে গেছে, 2-3 জনকে ধরে পড়ে এভাবে অনেক কষ্ট করে গেছি। তারপরে অপারেশনের পর 2022-এ আবার আমার MRI হয়। এটা এখানেই করিয়েছি, আমাদের গ্রামের হসপিটালে। তো MRI করার পর ধরা পড়ে যে একটা টিউমার আছে, 1 সেন্টিমিটারের মতো একটা টিউমার আছে। ওটা এখনও সেরকম কোনো কষ্ট হয়নি, সামান্য একটা চিনচিন করে ব্যথা হয়। মানে যখন টিউমার ছিল, যে টিউমারগুলো আমি সার্জারি হয়েছি, মানে সেই টিউমারের ব্যথা মারাত্মক, ঠিক আছে, একদম দারুণ ব্যথা, অসহ্য যন্ত্রণা, শরীরে বিরাট কষ্ট। তো সেই যন্ত্রণা এখনও হয়নি, সামান্য চিনচিন করে একটু ব্যথা করে। তা আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করতাম। আর ওটা কম আছে, ওটা আমি হোমিওপ্যাথি খাই, এখন বন্ধ রেখেছি। আমার যে মেন সমস্যা হচ্ছে সেটা ইউটেরাসে যে ফাইব্রয়েড, আগে ছোটো ছিল, এখন অনেক বেড়ে গেছে। ওটা হোমিওপ্যাথিতেও ঠিক হবে না, ওটা অনেক বড়, ওটা সার্জারি করতে হবে। তো এখন ভাবছিলাম কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যদি ঠিক হয়ে যায়, কারণ এত অলরেডি 3টে সার্জারি হয়ে গেছি। তো সার্জারি হতেও কষ্ট, অনেক কষ্ট, আর শরীরও খুব দুর্বল হয়ে গেছে। আমার হিমোগ্লোবিনও প্রচুর কম, 6-7 মতো হিমোগ্লোবিন টেস্ট করলে ওরকমই আসে। তো এখন প্রবলেমও বাড়ছে, ইউট্রাসের টিউমারটার জন্য প্রবলেমও অনেক বাড়ছে। তো আমাকে হয়তো সার্জারি হয়ে যেতেই হবে বাধ্য, কারণ ওটা তো হোমিওপ্যাথিতে হবেই নি, ঠিক হবেই নি। আর যে কৃষ্ণকালী মায়ের নাম যেটা জপ করছিলাম আর কি, এখন বেশ কিছুদিন আর করিনি, শরীর খুব একটা ভালো নেই, তো আর ঠিক আছে করতে পারিনি আমি। তো সার্জারি হয়তো হয়ে যাব। অনেকে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ঠিক হচ্ছে, আমি দেখেছি ভিডিওতে অনেকেই ঠিক হচ্ছে, কিন্তু আমার সমস্যা ঠিক হয়নি। তো আমাকে সার্জারি হতে হবে আর কি। হ্যাঁ, এটাই আর কি বলছিলাম। নমস্কার বন্ধুরা।